হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 121 নম্বর এপিসোড থেকে 123 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করতে যাচ্ছি। গাইস 121 নম্বর এপিসোড থেকে 125 নম্বর পর্যন্ত এক্সপ্লেন করতেই যাচ্ছিলাম, মানে ভিডিওগুলো পর্যন্ত তৈরি করে ফেলেছিলাম। ভাবছিলাম আজকে এই ভিডিওটা আপলোড দিব, বাট কিছু সমস্যার কারণে আপলোড দিতে পারিনি। দেন আমার শরীরের অবস্থা আগের মতো ভালো না, তার জন্য আমি আপলোড দিতে পারিনি। মানে গাইস কালকে আমরা কমেন্টে রিপ্লাই বলেছিলাম যে একসঙ্গে 5টা এপিসোড এক্সপ্লেন করব, কিন্তু একটু সমস্যা থাকার কারণে আমরা মাত্র 3টা এপিসোডে এক্সপ্লেন করতেছি। তো কালকে বাকি এপিসোড গুলো আসবে। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। এপিসোডের শুরুতে একটা বড় বিস্ফোরণ হয়, তারপর কিসামে বলে অবশেষে সময় এসে গেছে। এরপর আমরা দেখি ইতাচি দাঁড়িয়ে আছে, আর তখন সে বলে কিসামে তুমি ফিরে এসেছো। কিসামে বলে হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু একে বেঁচে ধরে আনতে একটু মজাও লাগেনি। তখন বৃষ্টি পড়তে শুরু করে। ইতাচি বলে দেখে মনে হচ্ছে জ্বর আসতে চলেছে। কিসামে বলে চলো তাহলে কোথাও আশ্রয় নেই, না হলে আমাদের ঠান্ডা লাগবে। ইতাচি বলে ওরা আমাদের অপেক্ষা করছে, আমরা যখনই একে সেখানে নিয়ে যাব তখনই 3 টেল আর 4 টেলের সিলিং শুরু হয়ে যাবে। কিসামে বলে তাও সিলিং করতে অনেক সময় লাগে। যেতে যেতে ইতাচি বলে একে দেখে মনে হচ্ছে ও মরতে চলেছে, তোমার উচিত বয়স্ক লোকদের একটু সাবধানে নিয়ে চলা। কিসামে বলে তুমি এটা বলছো কারণ তুমি জানো না এটা কেমন জিনিস, এটা এক ধরনের লাভা বের করে, একে ধরতে অনেক সময় লেগেছে, তুমি বুঝবে না কারণ তুমি এর সঙ্গে লড়নি। আমি শুধু চাই এই টেল বিস্ট গুলো ধরা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। ইতাচি বলে তুমি কিছুই করতে পারবে না কারণ ওদের ধরতে সময় লাগবে। কিসামে বলে এখন তো কয়েকটা টেল বাকি আছে তাই না, আর ভুলে যেও না শেষটা 9 টেলকে সিল করতে হবে, তারপরে সেই স্ট্যাচু তার শক্তি দেখাবে। যেহেতু আমরা জিনজুরিকিদের জীবিত অবস্থায় ধরছি তাই ভেবেছিলাম একে ধরে জেলে রেখে দিব। ইতাচি বলে হ্যাঁ করা যায়, কিন্তু ভুলে যেও না এই কাজ করতে গিয়ে দেইদারা ব্যর্থ হয়েছে, এটা সহজ কাজ নয়। 9 টেলকে শেষমেশ সিল করতে হলে একে শেষেই ধরা ভালো হবে। তাছাড়া ওরা ইতিমধ্যে আকাতসুকির ব্যাপারে জানে, যদি আমরা এখনই 9 টেল জিনজুরিকে ধরতে যাই তাহলে পুরো লিভ ভিলেজ আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। কিসামে বলে সত্যি তাই মনে করছো? ইতাচি বলে লিভ শুধু শক্তিশালী নয়, ওদের অন্য ভিলেজের সঙ্গেও ভালো সম্পর্ক আছে, তাই ভালো হবে আমরা অপেক্ষা করি যতক্ষণ না এই টেলকে ধরা হয়। তখন কিসামে বলে মনে হচ্ছে ডাক এসেছে। এরপর আমরা দেখি ওরা এক জায়গায় সামান হয়। পেইন বলে তোমরা দেরি করেছো। কিসামে বলে আমরা এখনই আপনাকে জানাতে যাচ্ছিলাম। পেইন বলে আমার একটা খবর দিতে হবে, উরুচিমারু মারা গেছে। কিসামে বলে কি? আকাতসুকি ছেড়ে তো উরুচিমারুর 10 বছর হলো, আমি নিজেই ভেবেছিলাম ওকে মেরে ফেলবো, ঠিক যেমন আমি সেই জম্বি লোকটাকে মারতে চেয়েছিলাম। পেইন বলে জিভ সামলে কথা বলো, উরুচিমারু আর কাকুজু দুজনেই আমাদের দলের সদস্য ছিল। কিসামে বলে তাহলে ওকে কে মেরেছে? তখন জেৎসু বলে এটা লিভ ভিলেজের কাজ, কাকাশি আর 9 টেলের দলের লোকেরা করেছে। তখন টবি বলে হ্যাঁ ওরা খুবই শক্তিশালী ছিল, এখন বুঝতে পারছি কেন দেইদারা হেরে গিয়েছিল। এটা শুনে দেইদারা টবির উপর রেগে যায়। পেইন বলে শান্ত হও দেইদারা আর টবি, তোমরা দুজনে অনেক বকবক করো। কিসামে বলে উরুচিমারুকে মারতে অনেক বুদ্ধি লাগে, কে মেরেছে? পেইন বলে সাসকে উচিহা। কিসামে বলে সাসকে? ইতাচির বাইরে থেকে এর চেয়ে কম আশা করা যায় না। তারপর জেৎসু বলে সে একটা দল তৈরি করছে। পেইন বলে ওদের মধ্যে একজন হলো হুশিগাকের ভাই যিনি মিস্ট ব্লিজের। পেইন বলে তোমরা দুজন সাবধানে থেকো, সম্ভবত ওরা তোমাদের দিকে আসছে। যদি ওরা কিসামে আর ইতাচির কাছে পৌঁছে যায় তাহলে আকাতসুকি টার্গেট হতে পারে। তখন দেইদারা জিজ্ঞেস করে এই ছেলেটা সাসকে কেমন? কিসামে বলে 10 বছর হয়ে গেল, কিন্তু সে ছিল এক অসাধারণ ছেলে, অনেকেই বলে সে জাবুজার দ্বিতীয় রূপ। তারপর আকাতসুকির মিটিং শেষ হয়। কিসামে বলে ভেবেছিলাম ওখানে একটু বিশ্রাম নেব। ইতাচি বলে আমাদের আর কোনো উপায় নেই, চলো এখান থেকে। তারপর আমরা দেখি লিভ ভিলেজে সোনাডে বলে আকাতসুকিকে টার্গেট করা ঠিক হয়েছে, কিন্তু ইতাচি উচিহা জানি না আমরা কিভাবে করব। সাকুরা বলে যদি আমরা আকাতসুকির একজনকে ধরতে পারি তাহলে বাকিদের অবস্থান জানতে পারবো। সোনাডে বলে আমি ইতিমধ্যে অন্য টিমগুলোকে পাঠিয়ে দিয়েছি। তখন কাকাশি এসে বলে আমরা ওদের কাছ থেকে কোনো তথ্য বের করতে পারবো না, ওরা খুবই শক্তিশালী। কাকাশি বলে তাহলে আমরা কি করব সেন্সে? নারুটো বলে আমাদের ইতাচিকে খুঁজে বের করতে হবে,
ওদিকে সাসকের টিমে সুইগেৎসু বলে আমি আর হাঁটতে পারছি না, একটু বিশ্রাম নেওয়া যাক। এটা শুনে কারেন খুব রেগে যায়। সুইগেৎসু বলে তুমি না থাকলে ভালো হতো। তখন সাসকে বলে বেশ হয়েছে, আমরা পৌঁছে গেছি। একই সময় ইতাচি কিসামে হাঁটছিল। তখন আমরা দেখি ওদের সামনে থ্রিটেল দাঁড়িয়ে আছে। একে দেখে কিসামে বলে এটা সত্যি বিশাল। তখন পেইন এসে বলে চলো শুরু করা যাক। তারপর সেই বিশাল স্ট্যাচু দেখা যায়। পেইন সবাইকে সামান হতে বলে। ওইদিকে সাসকের টিমও এক জায়গায় পৌঁছে যায়। সাসকে বলে চলো ভেতরে যাই। সুইগেৎসু বলে আমি তো এই জায়গার কথা কখনো শুনিনি, উরুচিমারু কখনো বলেনি। সাসকে বলে এটা উরুচিমারুর হাইড আউট নয়, এটা উচিহা ক্ল্যানের জায়গা, যেখানে ওরা অস্ত্র ও ইত্যাদি রাখতো। তখন পেছন থেকে দুটো বিড়াল আসে আর বলে এই তো আমাদের সাসকে, বলো কিভাবে সাহায্য করব। সাসকে বলে আমাদের অস্ত্র আর ওষুধ দরকার, আমরা যুদ্ধে নামবো। তখন সুইগেৎসু সেই বিড়ালগুলোকে আদর করতে যায়, কিন্তু ওরা ওর উপর আক্রমণ করে। সাসকে বলে ওদের সঙ্গে ঠিকভাবে আচরণ করো, ওটা ক্যাট নিনজা। তারপর বিড়াল বলে তাহলে আমাদের উপহার এনেছো। সাসকে একটা বোতল বের করে। কিছুক্ষণ পরে সাসকে বলে আপনাকে দেখে ভালো লাগলো গ্র্যানি ক্যাট। সে বলে অনেকদিন পর তোমাকে দেখছি, মনে হচ্ছে তুমি খুব তাড়ায় আছো। সাসকে বলে হে একটা জরুরি কাজ আছে। তখন সেই মহিলা বলে তাহলে এটা সত্যি যে তুমি এখনো ইতাচির খুঁজে আছো? আমি তোমাদের দুজনকে ছোটবেলা থেকে চিনি, ভাবিনি এমন দিনও আসবে। তোমরা দুজনে শেষ উচিহা বাকি আছো। তারপর সাসকে পেমেন্ট দে আর বলে ঠিক আছে আমরা যাচ্ছি। ওইদিকে যুগো কিছু কাপড় খুলছিল, কিন্তু কিছুই পারছিল না। তারপর সে একটা পর্দা জড়িয়ে ফেলে। এদিকে জিরায়া বলে তোমরা ইতাচিকে খুঁজবে যাতে সাসকের খোঁজ পাও, কিন্তু যদি পেয়েও যাও কি করবে? সাসকে বলে আমার একটা প্ল্যান আছে, শুনতে চাও? তারপর আমরা দেখি নারুটো কোথায় যেন যাচ্ছে। তখন জিরায়া এসে বলে কি হলো তোমার নারুটো? নারুটো বলে আপনি এখানে কেন? জিরায়া বলে কিছু না, ভাবলাম আমার চেলাটাকে নিয়ে একটু রামেন খাই। তারপর দুজন রামেন খেতে যায়। জিরায়া বলে একটা ছোট টিম দিয়ে তুমি ওদের ধরতে পারবে না, ইতাচিকে ধরতে হলে অন্যভাবে চিন্তা করতে হবে। তুমি জানোই তো সাসকে এতটাই শক্তিশালী হয়েছে যে সে উরুচিমারুকেও মেরে ফেলেছে। নারুটো বলে হ্যাঁ জানি, কিন্তু আমি সাকুরাকে কথা দিয়েছি। জিরায়া বলে তুমি তো সবসময় এমনই ছিলে। নারুটো বলে আমি কি করব, আমি তো আপনারই চেলা। জিরায়া বলে দেখো আমি খুব রাগী নারুটো। তখন নারুটো চিৎকার করতে শুরু করে তার উপর। ওইদিকে আমরা দেখি সিলিং এর প্রস্তুতি চলছে। তবে বলে দেইদারা তুমি কি বলতে চাইছো? দেইদারা বলে আমাদের কাকে ধরতে হবে, সাসকে না নাইনটেল কে? তবে বলে কেন আমরা অযথা তাদের পেছনে ঘুরবো? তারপর ওরা সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি কোথাও প্রচন্ড বৃষ্টি পড়ছে আর সাসকের টিম পুরো প্রস্তুত। সাসকে বলে সময় এসে গেছে। ওইদিকে লিভ ভিলেজে সোনাডে বলে তোমাদের প্ল্যান দেখে আমি মুগ্ধ। নারুটো বলে আমরা আরো কিছু লোক নিয়ে যাই না কেন? কাকাশি বলে না, শুধু দুটো টিমই যথেষ্ট, বেশি লোক হলে যোগাযোগ সমস্যা হবে। এখন আমাদের বেরোতে হবে, তবে আবহাওয়া এই মিশনের জন্য খুব একটা ভালো নয়। সোনাডে বলে চলো তাহলে মিশন হবে ইতাচি উচিহাকে ধরে ফিরিয়ে আনা। এর পরের সিনে আমরা একটা পাখির মূর্তি দেখি, সেখানে টিম কাকাশি আসে। কাকাশি বলে শোনো সবাই, আমাদের লক্ষ্য হবে ইতাচিকে ধরা। আকাতসুকি এখনো ঘুরে বেড়াচ্ছে, আশা করা যাক তাদের কাছে থ্রি টেলস আছে। তারা নিশ্চয়ই নারুটোর পেছন নিতে নিতে ল্যান্ড অফ ফায়ারের পর্যন্ত এসে পড়েছে। মনে রেখো ইতাচি লিভ ভিলেজের লোক ছিল, 3 বছর আগে সে নারুটোকে খুঁজতে এখানে এসেছিল। সাই বলে হে তাহলে সে নিশ্চয়ই আবার লিভ ভিলেজে আসছে। সাকুরা বলে মানে তাহলে তার পেছনে সাসকেও থাকবে। নারুটো বলে হে আমি সাসকেকে খুঁজে বের করব। তখন কাকাশি বললে এইটাই আমাদের চেক পয়েন্ট হবে, এখান থেকে 5 কিলোমিটারের মধ্যে যদি খুঁজে না পাই তাহলে চেক পয়েন্ট বদলাবো এবং আবার 5 কিলোমিটার পরে তাদের খুঁজবো। সাকুরা বলে 5 কিলোমিটার দূরে গেলে যোগাযোগ দুর্বল হয়ে যাবে, এটা ঝুঁকিপূর্ণ। ইয়ামাটু বলে সাকুরা চিন্তা করো না। তারপর কাকাশি নিজের সামানিং জুৎসু ব্যবহার করে বাকি এবং তার সঙ্গে অনেকগুলো হাউন্ড আসে। কাকাশি বলে ঠিক আছে, এখন আমি প্ল্যান বলছি। তোমাদের নিরাপত্তার জন্য আমি 2টা হাউন্ড তোমাদের সঙ্গে পাঠাচ্ছি, প্রতিটা কুকুর নিজেদের সাথীর কাছে চলে যাবে। নারুটো বলে আর আমার কি? কাকাশি বলে তুমি জিনজুরিকি, তাই তোমার সঙ্গে থাকবে ইয়ামাটু আর একজন সেন্সির টাইপ মানে হিনাতা। বাকুন বলে আরে হ্যাঁ বড় ভাইদের ভুলে যেও না। তারপর হিনাতা আসে আর বলে তোমার সঙ্গে কাজ করতে ভালো লাগবে নারুটো। কাকাশি বলে আমার আর কিবার সঙ্গে থাকবে শুধু একজন হাউন্ড। তোমাদের লক্ষ্য হবে সাসকে ইতাচির অবস্থান জানা আর খবর পাওয়া মাত্র এই জায়গায় মিলবে। আর নারুটো যদি তুমি তাদের মধ্যে কাউকে দেখো পাগলের মতো লড়াই শুরু করো না। তারপর আমরা দেখি সাসকের টিমকে। সুইগেৎসু বলে চলো এবার যাই। সবাই চলে যায়, শুধু সাসকে আর
কারিন থাকে। কারিন তাকে ধরে বলে সাসকে এখন তো শুধু আমরা দুজন। সাসকে বলে কারিন তুমিও যাও, তাদের খুঁজে বের করো। সে চলে যায়। অন্যদিকে আমরা দেখি দেইদারা আর টবিকে। টবি বলে এখন আমরা কার কাছে যাচ্ছি, সাসকে না জিনজুরিকির কাছে? দেইদারা উড়ে যায়, টবিও তার পেছনে উড়ে যায়। তারপর আমরা দেখি সুইগাৎসুকে। কেউ একজন তাকে জিজ্ঞাসা করে তুমি কে? সুইগাৎসু বলে তার জন্য আমাকে মাফ করবেন। ভেতরে থাকা বস বলে এই আওয়াজটা কি ছিল, দেখে আসো। লোকটা যাচ্ছিল, তখন সুইগাৎসু এসে তাদের আক্রমণ করে। সে বলে তোমরা কাকুজি কি যেন নাম ছিল? ভয়ে লোকটা বলে কাকুজি শুধু আমায় মেরো না, আমি সব বলবো। সুইগাৎসু বলে চলো তাহলে বলো। এদিকে জুগু পাখিদের সাহায্যে খুঁজে চলেছে তাদের অবস্থান। এদিকে সবাই নিজেদের কুকুর নিয়ে বেরিয়ে পড়েছে খোঁজার কাজে। নারুটো টিমও চলছে পথে। আমরা দেখি সাকুরাকে, তার সঙ্গে একটা কুকুর আছে। কুকুরটা বলে তুমি যদি এমন মুখ করে রাখো কোনো ছেলেই তোমার কাছে আসবে না। সাকুরা রেগে যায় আর বলে এমন নয়, আমি শুধু চাই সাসকে ফিরে আসুক। আরেকটা কুকুর বলে হ্যাঁ বিস্কুট ওকে খেতে দাও। সাকুরা বলে আমি চাই যে সে জানুক আমরা ওকে ফিরিয়ে আনতে চাই। তখন কুকুরটা সাসকের গন্ধ পায়। তারা মার্কেটে ঢুকে গন্ধ অনুসরণ করতে করতে বিস্কুট বলে সাসকের গন্ধ আরো শক্তিশালী হচ্ছে। তারা ধীরে ধীরে এগিয়ে যায়। অন্য কুকুর বলে সাকুরা তোমারও কি গন্ধটা লেগেছে? তারপর আমরা দেখি কারিনকে, সে ঠিক তাদের সামনে দিয়ে যায়। কুকুরটা বলে কিছু ঠিক লাগছে না, গন্ধটা হঠাৎ হারিয়ে গেল। কারিন পেছনে ফিরে মনে মনে বলে সাসকের চাকরা শান্ত হয়ে গেছে, এখন ও একা, আমাকে ওর কাছে যেতে হবে। অন্যদিকে আমরা দেখি দেইদারাকে। সে বলে দেখেছি, পেয়েছি। টবি বলে কে, জিনজুরিকি না সাসকে? দেইদারা বলে চলো দুজনের দিকেই যাই। এদিকে নারুটো টিম যাচ্ছে, তাদের কেউ পেছন থেকে লক্ষ্য করছে। সাসকেও যাচ্ছিল, তাকেও কেউ পেছন থেকে দেখছিল। ইয়ামাটু বলে নারুটো তুমি জানো এখন কি করতে হবে। তারা একটা কোণায় ছুঁড়ে মারে। নারুটো বলে তাহলে তুমি? সাসকেও বুঝে যায় কেউ ওকে ফলো করছে আর বলে যেই হোক না কেন সামনে আসো। কেউ একজন সামনে আসে আর বলে তুমি বুঝে ফেলেছো তাই তো? ইয়ামাটু বলে কাবুটু ইয়াকুশি তুমি এখানে কি করছো? কাবুটু বলে আমি শুধু নারুটোর সঙ্গে একটু কথা বলতে এসেছি। ইয়ামাটু বলে তুমি এখান থেকে পালাতে পারবে না, আমরা তোমাকে ধরবো। নারুটো বলে হ্যাঁ কাবুটু তুমি নিশ্চয়ই জানো সাসকে কোথায়। কাবুটু বলে তুমি এখনো সাসকে কি খুঁজছো? নারুটো বলে শুনেছি সাসকে উরুচিমারুকে মেরে ফেলেছে, এটা কি সত্যি? কাবুটু বলে হ্যাঁ ঠিক তাই, আর আমি তোমার জন্য একটা উপহার এনেছি। অন্যদিকে সাসকে বলে এই পোশাক আমি চিনতে পেরেছি, নিশ্চয় তোমরা তাদের সঙ্গে আছো। টবি বলে তুমি সাসকে? তুমি তো একেবারে ইতাচির মতো দেখাচ্ছ। সাসকে একবার তাকাতে টবি ভয়ে পালিয়ে যায়। তখন দেইদারা উপর থেকে আক্রমণ করে, বড় বিস্ফোরণ হয়। এদিকে কাবুটু নারুটোকে একটা বই দে। নারুটো জিজ্ঞেস করে এটা কি? কাবুটু বলে এতে আকাতসুকির সব তথ্য আছে, এটা এখন তোমার। সবাই অবাক হয়ে যায়। ইয়ামাটু বলে উরুচিমারু মারা গেছে, তাহলে তুমি লিভ ভিলেজের সঙ্গে আলোচনায় এসেছো? কাবুটু বলে না আমি এত বোকা নই। ইয়ামাটু বলে আকাতসুকি তো তোমার পেছনে, এখন আমাদের সাহায্য করতে চাও না কেন? কাবুটু বলে এটা শুধু একটা উপহার নারুটোর জন্য। লর্ড উরুচিমারুর যা অবশিষ্ট ছিল আমি তা শোষণ করেছি। আমি হব এক নতুন আরো শক্তিশালী কাবুটু ইয়োকোশি। আমি নিজে নতুন পরিচয় করব, আর এর জন্য তোমাকে ধন্যবাদ। নারুটো বলে তুমি উরুচিমারুকে শোষণ করেছো? কাবুটু বলে হ্যাঁ, এখন সে আমার ভেতরে আছে, আমি তার শরীরের অংশ শোষণ করেছি। হিনাতা তার বেকুগান ব্যবহার করে আর বলে ওর শরীর ধীরে ধীরে উরুচিমারুর অংশের রূপ নিচ্ছে। নারুটো বলে তুমি শুধু এসব বলতে এসেছো। তারপর সে আক্রমণ করে, কিন্তু কাবুটো সহজেই থামিয়ে দেয়। ইয়ামাটু উড স্টাইল দিয়ে ধরতে যায়, কিন্তু কাবুটো এড়িয়ে যায় আর বলে ধীরে ধীরে আমার মধ্যে লর্ড উরুচিমারুর সমস্ত শক্তি চলে আসবে, তারপর তোমার সঙ্গে লড়বো নারুটো, কিন্তু আমার প্রধান লক্ষ্য সাসকে। তারপর সে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে দেইদারা বলে আমরা পেরেছি, ওকে মেরে ফেলেছি। টবি প্রশংসা করে, কিন্তু দেখা যায় সাসকের চারপাশে সাপ ঘুরছে। সে ওই বিস্ফোরণ থেকে বেঁচে গেছে। টবি বলে দেখো তো তেমন ভালো লাগছে না। দেইদারা বলে চুপ করো। সাসকে তার শারিনগান ব্যবহার করে দেইদারা বলে দেখো সে কিভাবে আমাদের দিকে তাকাচ্ছে। দুজনের চোখ একে অপরের চোখে লেগে যায়। এভাবেই এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখি সাসকে কে একদম ঠিকঠাক দাঁড়িয়ে আছে। সে বলে এখন বলো ইতাচি কোথায়? আমি বলছি, বললেই তোমাকে যেতে দেব। দেইদারা বলে শারিনগান, হ্যাঁ তুমি ইতাচির ছোট ভাই, তুমি উরুচিমারুকে শুধু মারতে পেরেছিলে কারণ তুমি একজন উচিহা। তুমি খুব ভাগ্যবান যে এমন পরিবারে জন্মিয়েছো, এর বেশি কিছু না। তখনই সাসকে ওর উপর আক্রমণ করে, কিন্তু দেইদারা বেঁচে যায়। তারপর সাসকে টবিকে আঘাত করে আর ফেলে দে। দেইদারা উপর থেকে বলে তুমি এটা কি করছো?
আছো, টবি সাবধানে থেকো। সাসকে বলে একজন গেল, এবার তোমার পালা। টবি উঠে বলে আমার কি দোষ, এর টেলিপোর্টেশন জুৎসু ভীষণ দ্রুত। এরপর দেইদারা উপর থেকে প্রচুর ক্লে ছুড়ে মারে সাসকের উপর, কিন্তু সাসকে নিজের চাকরা দিয়ে সব ক্লেকে ছড়িয়ে দেয়। একটা ক্লে টবির সামনে এসে পড়ে। টবি দেইদারাকে বলে এটা বিস্ফোরণ করো না, আর দেইদারাকে উপরের দিকে তাকাতে বলে। তখন আমরা দেখি সাসকে উপর থেকে আক্রমণ করছে। নিজেকে বাঁচাতে দেইদারা নিজের কাছে থাকা ক্লে বিস্ফোরণ ঘটায়, আর সেখানে বিশাল একটা বিস্ফোরণ হয়। টবি কাঁদতে কাঁদতে বলে দেইদারা যেমনই হোক না কেন ও আমার খুব ভালো পার্টনার ছিল। তখনই দেইদারা আসে আর বলে আমি এখনো বেঁচে আছি, মুখ বন্ধ রাখো। ওইদিকে সাসকে বলে তাহলে এটাই ওর ক্ষমতা। দেইদারা বলে আমি তখন কোনোভাবে বেঁচে গিয়েছিলাম, কিন্তু ও সত্যি দ্রুত। তারপর সে তার হাত দিয়ে ক্লে বের করে আর বলে আমি ভেবেছি তোমার সঙ্গে একটু খেলা করি। তারপর দেইদারা সেই ক্লে দিয়ে সাসকের উপর আক্রমণ করে। এগুলো আসলে ক্লে পাপেট ছিল। সাসকে তাদের সঙ্গে লড়ে, একজনকে কেটে ফেলে, কিন্তু দ্বিতীয়টা আবার উঠে দাঁড়ায় আর লড়াই করতে শুরু করে। সাসকে যতবার তাদের কাটছে ততবার তারা আরো ফিরে বাড়ছে। শেষে একটা ক্লে বিস্ফোরণ ঘটায়। সাসকে বাঁচতে গিয়ে গাছে উঠে পড়ে। টবি বলে একটু দাঁড়াও, ঠিক যেমনটা আমি ভেবেছিলাম। দেইদারা বলে মুখ বন্ধ করো। সাসকে ওদের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু একে একে সব ক্লে তার গায়ে লেগে যেতে থাকে। আর তারপর বিশাল একটা বিস্ফোরণ হয়। দেইদারা বলে তাহলে কেমন লাগলো? তখন হঠাৎ একটা কাঠের টুকরো উড়ে আসে আর সাসকে বেরিয়ে আসে। টবি বলে আমি তো ভেবেছিলাম। দেইদারা রেগে বলে টবি তুমি আসলে কার পক্ষে? তারপর দেইদারা একটা বড় ক্লে বার করে। টবি সেটা দেখে অবাক হয়ে যায়। একটা বিশাল ক্লে ড্রাগন তৈরি হয়। টবি বলে টাটা, আমি উপস্থাপন করছি আমার পার্টনারশিপ স্পেশাল ড্রাগন। দেইদারা বলে তুমি জানো এখন কি করতে হবে? টবি বলে হ্যাঁ পার্টনার, এবার আমরা সেটা করতে যাচ্ছি, তাই না? তারপর আমরা দেখি ড্রাগনের ভেতর থেকে প্রচুর ক্লে বেরিয়ে আসছে। দেইদারা একটা জুৎসু ব্যবহার করে আর ড্রাগনের ভেতর থেকে একটা পাখি বেরিয়ে আসে, যা সরাসরি সাসকের দিকে যায়। সাসকে সেটা এড়ানোর চেষ্টা করে, বোমা ফেটে যায়, কিন্তু সাসকে কোনো মতে বাঁচে। সে বলে দ্বিতীয়টা কোথায় গেল? তখন আমরা দেখি দেইদারা তাকে নিয়ে উপর দিয়ে চলে গেছে। সাসকে তাকে মারতে চায়, কিন্তু বেশি দূরে যেতে পারে না। দেইদারা বলে মনে হয় ওর রেঞ্জ শুধু 5 মিটার। তুমি এটা কাকাশির কাছ থেকে কপি করেছো তাই না? তবে এখন এটা থেকে কিভাবে বাঁচবে? সে আক্রমণ করে, কিন্তু সাসকে আবার বেরিয়ে আসে। দেইদারা বলে দ্রুত, সত্যি খুব দ্রুত। এদিকে সাসকের পায়ে কিছু একটা লাগে আর হঠাৎ বিস্ফোরণ হয়। বিস্ফোরণ শেষে দেখা যায় সাসকের কার্স মার্ক চালু হয়েছে। দেইদারা বলে এটা তো উরুচিমারুর কার্স মার্ক, জানতাম না এতে ডানাও আসে। নিচে টবি মাটির নিচ থেকে বেরিয়ে আসে আর বলে আমি সব মাইন বসিয়ে দিয়েছি। দেইদারা বলে দারুণ, এখন সরে যাও। এখন তুমি যেখানেই পা রাখবে বিস্ফোরণের জন্য প্রস্তুত থাকো। সাসকে বলি এটা পুরো মাটিতে বসিয়ে দিয়েছি আর এখন এত উপরে উঠছে যে আমার রেঞ্জের বাইরে। দেইদারা বলে পরের আক্রমণ আরো বড় হবে, এবার তুমি বাঁচতে পারবে না। সে আক্রমণ করে আর বিশাল বিস্ফোরণ হয়। সাসকে নিচে পড়ে যায় এবং আহত হয়। দেইদারা বলে তোমার ডানা বাঁচানোর জন্য ব্যবহার করা উচিত হয়নি, এখন তো তুমি উঠতেও পারবে না। নিচে পড়ে টবি বলে তুমি দারুণ করেছো দেইদারা। তখন সাসকে নিজের চাকরা স্ট্রিং টানে আর একটা শুরিকেন দেইদারার দিকে যায়, কিন্তু সেটা থেকে বেঁচে যায় আর ক্লে দিয়ে পাল্টা আক্রমণ করে। সাসকে উপরে উঠে যায়। দেইদারা বলে তুমি উঠছো, এখন তুমি মাটিতে পা রাখলে শেষ। কিন্তু সাসকে নিজের তলোয়ারের উপর দাঁড়িয়ে জাম্প করে চিদুরি ব্যবহার করে আর দেইদারা ড্রাগনকে কেটে ফেলে। তারপর সাসকে শুরিকেন ছুঁড়ে ওটা দেইদারাকে আঘাত করে, যার ফলে সে নড়তে পারে না। তবে ভয় পেয়ে যায় আর দেইদারা নিচে পড়ে যায়। সব মাইন একসঙ্গে বিস্ফোরিত হয়, ভয়ানক বিস্ফোরণ ঘটে। তবে কেঁদে চিৎকার করে দেইদারা সাসকে গাছের পাশে গিয়ে দাঁড়ায়। তবে চিৎকার করে বলে দেখলে শেষ পর্যন্ত নিজের জালে পড়লে তুমি বুকা। তখন আমরা দেখি দেইদারা আবার বেরিয়ে আসে আর বলে টবি কতবার বলবো মুখ বন্ধ রাখো, আর তুমি ছেলে তোমার চোখ ঠিক একই চোখ। তারপর আমরা দেখি এক ফ্ল্যাশব্যাক, আকাতসুকি যখন তাকে দলে নিয়ে। দেইদারা বলে আকাতসুকি আমি জানি না এরা কারা, জানতেও চাই না। শাশুড়ি বলে তাহলে আমাকেই তোমার পার্টনার হতে হবে, তোমাকে দেখে মনে হচ্ছে বেশি দিন টিকবে না। ইতাচি বলে এটা আমাদের লিডারের আদেশ, ওর মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে। দেইদারা বলে হ্যাঁ তুমি আমার ট্যালেন্টের কথা জানো, তুমি আর কি জানো আমার সম্পর্কে? আকাতসুকি আসলে কি? কিসামে বললে আমরা তোমার সম্পর্কে অনেক কিছু জানি, আর জানি তুমি এক পলাতক নিনজা। তোমার উদ্দেশ্য কি? দেইদারা বললে উদ্দেশ্য? কিসের উদ্দেশ্য? আমার শুধু বিস্ফোরণ করাতে ভালো লাগে, সেটাই আমার শিল্প। শাশুড়ি বলে শিল্প? কেমন
কেমন শিল্প? দেইদারা বলে, দেখো এটা কত সুন্দর, কিন্তু আমার শিল্প আলাদা। যখন এটা ফাটে তখন আমার ভালো লাগে। একটা সত্যিকারের শিল্প হচ্ছে এক বিস্ফোরণ। শাশুড়ি বলে, এটা খুব বাজে। ইতাচি বলে, দেখি। তারপর সে শারেনগান ব্যবহার করে। দেইদারা বলে, ওর চোখে কি হচ্ছে? তুমি কি লড়াই করতে চাও? ইতাচি বলে, ঠিক আছে, আমি জিতলে তুমি আকাশচুকিতে যোগ দিবে। দেইদারা ক্লে ছুড়ে, কিন্তু ইতাচি বেঁচে যায়। নিচ থেকে ক্লে ইতাচিকে ধরে ফেলে। দেইদারা বলে, এবার খেলা শেষ। ইতাচি বলে, সত্যি? একবার নিজেকে দেখো। দেইদারা বলে, সে নিজেকেই বেঁধে ফেলেছে। তখন দেইদারা বলে, কিভাবে সম্ভব? কিসামে বলে, অল্প দেরি হলে তুমি নিজেকে উড়িয়ে দিতে। শাশুড়ি বলে, এই ছেলেটা বেশি দিন বাঁচবে না। দেইদারা বলে, জেনজুৎসু? কিন্তু কবে? কিসামে বলে, যখন থেকে তুমি ইতাচির চোখে তাকিয়েছিলে। দেইদারার মুখে আলো ঝলমল করে। সে পুরো হারিয়ে যায়। আসলে সে ইতাচির চোখের মধ্যে তাকিয়েছিল আর বলে, এটা কত সুন্দর, এটাই শিল্প। তারপর সে হুঁশ ফিরে পেয়ে বলে, না, এটা হতে পারে না। ইতাচি বলে, তুমি হেরেছো। দেইদারা বলে, আমার সঙ্গে লড়াই করার চেষ্টা করো না। আমার শিল্পকে কেউ হারাতে পারবে না। আমি তোমার মতো কারো কাছে হারবো না। তারপর আমরা দেখি দেইদারা নিজের ক্লে খেতে শুরু করে। টবি বলে, এটা ক্লে খাচ্ছে। দেইদারা বলে, টবি, এখান থেকে এখনই পালাও। তারপর সে মুখ দিয়ে ক্লে উগড়ে দিতে থাকে। সাসকে অবাক হয়ে তাকিয়ে থাকে। টবি পাগলের মতো দৌড়াতে থাকে। দেইদারা বলে, এই স্পেশাল জুৎসু আমি শুধু ইতাচিকে মারার জন্য রেখেছিলাম। সাসকে বলে, এটা আসলে কি? তারপর আমরা দেখি সাসকের সামনে এক বিশাল পাপেটের মতো দেইদারার দেহ দাঁড়িয়ে আছে। আর এর সাথে এপিসোডটির সমাপ্তি হয়ে যায়।